হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমেষ সজিতা লাইফস্টাইল। তো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো ফার্স্টে দেখতে পাচ্ছি একটা ছোট্ট হাঁড়িতে নিয়ে নিয়েছি জল। এখন আমি করব পাস্তা। তোমাদের সঙ্গে তো বলাই হয়নি যে আমি কি করব, পাস্তা শেয়ার করব। মানে আমি পাস্তাটা কীভাবে বানাই, তোমরা কীভাবে বানাও আমাকেও কমেন্ট করো, আর আমি কীভাবে বানাই সেটাই কিন্তু তোমরা দেখতে থাকো। তো ফার্স্টে দেখতে পাচ্ছ আমি অল্প ছোটো হাঁড়িতে জল নিয়ে নিয়েছি পরিমাণ মতন, আর পাস্তাগুলো ঢেলে দিয়েছি। দেখতে পাচ্ছ এগুলো এখন আমি 10-15 মিনিটের মতন হালকা মানে মিডিয়াম সেদ্ধ করে নেব, যাতে বেশি সেদ্ধ না হয় বা কম সেদ্ধ না হয়। ঠিক আছে, মানে একদম মিডিয়াম করে নেব। তো দেখতেই পাচ্ছ গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর মানে পাস্তাটা না হয়ে গেছিলো সিদ্ধ। তো দেখতেই পাচ্ছ একটা ঝুড়িতে না এইভাবে নামিয়ে নেবে, তাহলে না মানে ঝুরঝুরে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম গরম গরম একদম সব ছড়িয়ে দিলাম যাতে না লেগে যায়, তার জন্য। আর দেখবে বেশি যেন সেদ্ধ না হয়ে যায়। তার উপরে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। তারপরে দেখতেই পাচ্ছ ঝুড়িতে না লাগে তার জন্য একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি। আর কার কার পাস্তা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। তো সন্ধে হলে মনটা না একটু কিছু খাই করে। তো কী বানাবো ভাবলাম, তাই ভাবলাম পাস্তাই করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখন আমি কড়াই গরম হয়ে গেছিলো, তেলও দিয়ে দিয়েছিলাম। তো এখানে আছে টমেটো, লঙ্কা, পেঁয়াজ, তো এগুলোই দিয়েছি। তোমাদের কাছে আরও অন্য কিছু থাকলে অবশ্যই দিতে পারো। তো আমার কাছে এগুলোই ছিল, তো আমি এগুলো দিয়ে দিয়েছি। তো এগুলোকে এখন সুন্দর করে ভেজে নিই। তো গাইস, আমার ইউটিউব চ্যানেলে প্লিজ ভিউজ হচ্ছে না কেন, প্লিজ তোমরা বেশি বেশি করে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ফেসবুক চ্যানেল আছে, তো তোমরা যদি চাও, যারা ইউটিউবে জানো না যে আমার ফেসবুক চ্যানেল আছে, ইনস্টা আছে, তো অবশ্যই সুজিতা সরকার দিয়ে সার্চ করবে। ঠিক আছে, ওখানেও আমি রিলস করছি। আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ। তো দেখতেই পারছো কত সুন্দর করে এখন আমি পেঁয়াজ টমেটোগুলো হালকা হালকা আছে ভেজে নিয়েছি। আর এখানে আমি একটু আলু কেটে নিয়েছি। ভাই আমরা বাঙালি বস, তা আলু তো দিতেই হবে। তো এর মধ্যে আমি এখন ডিমটাও দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ একটাই ডিম দিয়েছি, তোমরা চাইলে 2-3টে দিতে পারো। তো আমার কাছে বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি ট্রাই করছি। তো দেখতে থাকো প্রসেসটা। আর দেখতে পাচ্ছ একদম ঝুরঝুরে করে দিয়েছি, সব কিছু একদম মিক্স করে দিয়েছি একসঙ্গে, একবারে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ একদম খুন্তির সাহায্যে একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। আর খেতে বলছি না, সত্যি অসাধারণ হয়েছিল। আর তোমরা যদি অবশ্যই ট্রাই করো, কিন্তু খুব ভালো হয়েছিল পাস্তাটা খেতে। তো দেখতেই পাচ্ছ এখন আমি একটু হালকা পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দেবো। তো এটা তোমরা পরিমাণ মতন দিবে অবশ্যই, না যার যতটুকু মানে বুঝে নিবে। তো আমি এখানে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি। তো এটাকে আর একটু ভেজে নেব। দেখতে পাচ্ছ আমাদের ভাজা প্রায় চলে এসছে, মানে ভাজাটা হয়ে চলে এসছে। দেখতে পাচ্ছ আর আলু যে আমি ভেজে রেখেছিলাম, তো আলু ভাজাটা আর কি শেয়ার করবো তোমার সঙ্গে। সবাই তো আলু ভাজা করতে পারোই। তো দেখতে পাচ্ছি আলুগুলো ভেজে নিয়েছিলাম, সেগুলো উপর দিয়ে দিলাম। এটা পরে দিলেও হতো, বাট আমি এটা আগে দিয়ে দিলাম। তো তোমাদের দেখে মনে হচ্ছে হয়তো আলুটা ভাজা হয়নি, বাট এটা আলুটা ভাজা হয়ে গেছে। ক্যামেরার জন্য এরকম হচ্ছে। আর প্লিজ তোমরা সবাই একটু ম্যানেজ করে নিও, যেহেতু আমি একা করছি, ক্যামেরায় কেউ ছিল না করার, তার জন্য। তো দেখতে পাচ্ছ একদম সব মিক্সড করে নিয়েছি, ডিম, আলু, টমেটো সব কিছু মিক্সড করে নিয়েছি। তখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব, যেমন কি একটু হালকা লঙ্কার গুঁড়ো অ্যাড করব, যেহেতু আমি বেশি ঝাল খাই না, তার জন্য আমি একটু অল্প দিয়েছি। আর একটু মিট মশলা ভাই দিতেই হবে, যেটা আমার খুবই ভালো লাগে সেন্টটা। তো আমি পরিমাণ মতো মিট মশলা আর লঙ্কার গুঁড়োটা দিয়ে এখন একটু মিক্সড করে নেব। তো দেখতে পাচ্ছি একটা কত সুন্দর কালার চলে আসে না এই দুটো দেওয়ার পরে। তো আমি এই দুটো দিয়ে কালারটা দেখতেই পাচ্ছি কত সুন্দর চলে আসছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম একদম জুম করে। তারপরে কি টমেটো সস দিয়ে দেবো এখন আমি একটু। তোমরা চাইলে আর অন্য সসও দিতে পারো, বাট আমার কাছে টমেটো সস ছিল সেই জন্য আমি সেটাই দিয়েছি। এখন টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে নেবে। তো দেখতেই পাচ্ছ ভালো করে মিক্স করে নিয়েছি একদম সুন্দর করে। তখন পাস্তাগুলো দেওয়ার পালা। তখন দেখতেই পাচ্ছ পাস্তার ডিজাইনটা খুব সুন্দর না, রাউন্ড টাইপের। দেখতে পাচ্ছ পাস্তাগুলোও দিয়ে দিয়েছি এখন আমি। আর এটার সঙ্গে এখন ভালো করে মিক্সড করতে হবে, মানে যত তোমরা মিক্সড করবে ভালো করে তত বেশি টেস্টি হবে খেতে। আমার তো মানে কি বলবো, জাস্ট এখনও মানে খেতে ইচ্ছে করছে। তো ভিডিওটা আগের ছিল, তো আমার এডিট করা হয়নি, এটা আমি পরে এডিট করছি।
আর গাইস মানে কি বলবো তোমাদের, মনে হচ্ছে এখনও আমি একটু খেয়ে নিই এরকম মানে হচ্ছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়ে গেছে। আর একটু লবণও দিয়ে দিয়েছি, যেহেতু আমি এটাতে অল্প লবণ দিয়েছি, পাস্তা অ্যাড করার পরে দিইনি। তো আমি, তোমরা চাইলে দিতে পারো, অবশ্য নাও দিতে পারো, আর আগেও দিতে পারো, পরে দিতে। আমি অল্প অল্প করে দিয়েছি, তাই আমি অল্প অল্প করে দিয়ে দিলাম আবার লবণ আর হলুদটা। দেখতেই পাচ্ছ সুন্দর মিক্স হয়ে গেছে। আরেকটু সস দিয়ে দিলাম, মনে হলো যে না আরেকটু সস লাগবে, তার জন্য আমি আরেকটু সস দিয়ে দিলাম। আর আমার টমেটো সস খেতে না খুব ভালো লাগে, তো আমি একটু বেশি করে দিয়ে দিলাম। আর দেখলাম যে না একটু ঝাল ঝাল লাগছে, তো স্পাইসি হয়ে গেছিলো বেশি, তার জন্য আমি একটু টমেটো সস অ্যাড করে দিলাম। সো আমার পাস্তা রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বাই বাই।